বাবার শেষ উপহারটা খুলে ছেলে বুঝল, ভালোবাসা কখনো মুখে বলা হয় না। ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, কারণ এই গল্পের শেষটা হয়তো তোমাকে তোমার বাবার কথা মনে করিয়ে দেবে। যারা সবচেয়ে বেশি ভালোবাসে, তারা অনেক সময় সবচেয়ে কম কথা বলে, আর কখনো কখনো একটা ছোট জিনিস পুরো জীবন বদলে দেয়। গ্রামের এক ছোট্ট বাড়িতে থাকতো সালাম মিয়া আর তার ছেলে আরিফ। আরিফের মা অনেক বছর আগেই মারা গিয়েছিল। তারপর থেকে বাবা একাই ছেলে মানুষ করেছে। সালাম মিয়া খুব বেশি পড়াশোনা জানতেন না। সারাদিন মানুষের জমিতে কাজ করতেন। সকাল হলে বের হতেন, রাত হলে ক্লান্ত শরীর নিয়ে ফিরতেন। কিন্তু যত ক্লান্তই হোক, বাড়ি ফিরে প্রথম প্রশ্ন ছিল, আরিফ খেয়েছিস? আরিফ ছোটবেলায় বাবাকে খুব ভালোবাসতো। কিন্তু বড় হওয়ার সাথে সাথে তার ভাবনা বদলাতে লাগলো। সে দেখত তার বন্ধুদের বাবা শহরে চাকরি করে। কেউ ভালো জামা দেয়, কেউ নতুন ফোন কিনে দেয়। তার বাবা সারাদিন মাটি কেটে কাজ করে। আরিফ মাঝে মাঝে বিরক্ত হতো। একদিন রাগ করে বলেই ফেলল, তুমি জীবনে কিছু করতে পারোনি। কথাটা শুনে সালাম মিয়া কিছু বললেন না। শুধু হালকা হাসলেন। সেদিন রাতে আরিফ দেখল, বাবা চুপচাপ বাইরে বসে আকাশ দেখছে। কিন্তু সে গুরুত্ব দিল না। সময় যেতে লাগল। আরিফ পড়াশোনা শেষ করে শহরে চাকরি পেল। বাবা খুব খুশি। যেদিন ছেলে শহরে গেল, সেদিন বাবা নিজের হাতে ব্যাগ গুছিয়ে দিয়েছিল। চুপচাপ একটা পুরনো কাপড়ের ব্যাগও ঢুকিয়ে দিল। বলল, পরে খুলিস। শহরে গিয়ে আরিফ নতুন জীবন শুরু করল। প্রথমে নিয়মিত ফোন করত। তারপর কাজের ব্যস্ততা বাড়ল। ফোন কমে গেল। বাবা প্রতিদিন অপেক্ষা করত। গ্রামের লোক বলতো, ছেলে তো বড় মানুষ হয়ে গেছে। সালাম মিয়া হাসতেন, কাজে ব্যস্ত। একদিন বাবা ফোন করলেন। আরিফ ফোন ধরল না। একটা মেসেজ এলো, বাবা, সময় হলে কথা বলিস। আরিফ ভাবল পরে করবে। কিন্তু সেই পরে আর এল না। পরদিন সকালে খবর এলো, সালাম মিয়া খুব অসুস্থ। আরিফ সব ফেলে গ্রামে ফিরল। বাড়িতে গিয়ে দেখে, ঘরের ভেতর নীরবতা। তার বাবা আর কিছু বলবে না। আরিফ বসে কাঁদতে লাগল। হঠাৎ তার মনে পড়ল, সেই পুরনো ব্যাগ। সে ব্যাগ খুলল। ভেতরে ছিল তার ছোটবেলার আঁকা ছবি, স্কুলের রিপোর্ট কার্ড, একটা ভাঙা খেলনা, আর একটা চিঠি। কাপা হাতে লেখা, আরিফ, আমি তোকে বড় কিছু দিতে পারিনি। শুধু চেষ্টা করেছি তোর সব কষ্ট নিজের কাছে রাখতে। যেদিন তুই বলেছিলি আমি কিছু করতে পারিনি, সেদিন কষ্ট পেয়েছিলাম। কিন্তু রাগ করিনি। কারণ বাবা রাগ করে না। তুই ভালো থাকলেই আমি জিতে গেছি। একটা কথা মনে রাখিস, যারা তোকে সবচেয়ে বেশি ভালোবাসে, তাদের মূল্য বুঝতে দেরি করিস না। চিঠিটা পড়ে আরিফ ভেঙে পড়ল। সে বুঝল, যে মানুষটা নিজের জন্য কিছু কিনেনি, সে তার জন্য পুরো জীবন খরচ করেছে। সেদিন থেকে আরিফ বদলে গেল। সে গ্রামের স্কুলে গিয়ে বাচ্চাদের সাহায্য করত। আর সবাইকে একটা কথাই বলতো, বাবারা ভালোবাসি কম বলে না, তারা শুধু চুপচাপ পুরো জীবন দিয়ে দেয়। গল্প শেষ, কিন্তু একটা প্রশ্ন রেখে গেল, আজ শেষ কবে তুমি তোমার বাবার সাথে মন খুলে কথা বলেছ? ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন।